আজ রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দেখা করবেন কোটা আন্দোলনে আত্মোৎসর্গকারী আবু সাইদের পরিবারের সঙ্গে। কট্টর বামপন্থী কমলার ইতিহাস খুবই ভয়াবহ, ট্রাম্পের মন্তব্য সমালোচনার জবাব দেওয়ার সময় নেই বলেছেন কমলা হ্যারিস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাবেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হেলিকপ্টার যোগে রংপুর যাচ্ছেন। এরপর তিনি আবু সাইদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে আবু সাইদ যেখানে নিহত হন সেই ঘটনাস্থল পরিদর্শন সহ রংপুর মেডিকেলে আন্দোলনের সময় আহত হওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। পরে স্থানীয় সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। গত 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে প্রতিবাদ করে চাঞ্চল্যের সৃষ্টি করেন আবু সাইদ। প্রতিবাদরত অবস্থায় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। আবু সাইদের এই হত্যাকাণ্ড সারা দেশে আলোড়ন তোলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নতুন গতি আনে। কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদীতে গত 18, 19, 20 এবং 21 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে ঝরে যাওয়া 3 শিক্ষার্থী সহ নিহত 15 জনের পরিবারে চলছে শোকের আহাজারি। সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন নরসিংদী সদর উপজেলার জিনিসপুরে পল্লী চিকিৎসকের ছেলে 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভুইয়া। পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ কর্ণধারদের হারানোর পাশাপাশি মেধাবী তরুণদের মৃত্যু মানতে পারছেন না পরিবারগুলো। শোকে স্তব্ধ স্থানীয়রাও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। সবার সন্তানে খেলা করে আয় স্কুলতে পারি, আমার হতে যাও বল খেলতে যায়, আয় না লাগো। নরসিংদী শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং পলাশ উপজেলার রামপুর গ্রামের গরিব কৃষক আরমান মিয়ার ছেলে আমজাদ হোসেন। প্রতিবন্ধী সহ 2 ভাই 2 বোন আর বাবা মায়ের সংসারের আগামী দিনের স্বপ্ন ছিলেন তিনি। 19 জুলাই শিবপুরের ইটাখোলা মোড়ে কোটা আন্দোলনের সময়ে মাথায় গুলি লেগে নিহত হন মেধাবী এই তরুণ। একটা মোবাইল হইছে, আপনি কি আমজাতের মা হওয়া ইয়া কইতে ইয়া আমনের ভিতরে শিবপুর যাইতেছে মেডিকেল গুলি গাইছে, আমনের ভিতরে নাই, আমার ভিতরে নাই। এই কথা কইছে বড় দাল, আমি বাইতে আনি মানে নাই এলা আইতাছে কইতে মানে কাট ফালং, আমি আর কইতারি না স্যার। ওলায় খুব স্বপ্ন দেখছিল উপরে উঠবো, নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই আর কোনো আশা ভরসা নাই চলাফেরা। একই ইউনিয়নের আরেক কৃষকের ছেলে শিক্ষার্থী ইমন হোসেন। নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের এই তরুণ 18 জুলাই শহরের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন। শোকে হতবাক পরিবার স্বজন সহ স্থানীয়রা। এই বুকটা দাঁড় নখ খুন্ত গুলি আর এই কান্দা এন্দা মনে হয় চোখ একটা চোখ বাতিল গেছে গা, আর একটা গুলি করছে এন্দা এটা মাথার ভিতরে, এই গুলি রেখে মারা গেছে। আমি তো খালি ডাইনে বায়দা ফায়দা জেন্দা পাইছি আনতে গেলে কইছে মা মা মা, মরছে বেলা তো আরো ডাকছে আছে, এটা কি করে বুঝাইতে পারবো, আমার ভূতরা তো আর দিতে তো না দিতে পারবো। আগামী দিনে চলার পথে আমরা যেন তাদেরকে না ভুলি এবং তাদের প্রতি খেয়াল রাখবো, এরকম কথাবার্তা তাদেরকে বলি এবং আমি এটাও বিশ্বাস করি যে তাদের পাশে আসলে দাঁড়ানো উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত নরসিংদীর প্রধান 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছে এমন সংখ্যা 515 জন, যাদের বেশিরভাগ গুলি এবং ইটপাটকেলে আহত। যারা মেজর ইনজুরির জন্য, যাদেরকে আমরা বিশেষ করে চোখের জন্য আমরা নিউরোসায়েন্সে মাথায় কিছু আঘাত ছিল নিউরোসায়েন্সে পাঠিয়েছি, চোখের জন্য আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়েছি, কিন্তু এদেরকে ফলো আপ দেওয়ার কোনো সুযোগ ছিল না, অর্থাৎ তারা ফিরে এসেছে কিনা বা এর মধ্যে দেখেছে আবার ফিরে এসেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত ও আহত শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তির সংখ্যা নির্ণয়ের কাজ চলমান বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই টোটাল বিষয় নিয়ে আমরা এখন
আপাতত তথ্য সংগ্রহের কাজ করছি, সকল তথ্যগুলো আমরা নিয়ে সেটা সরকারের কাছ থেকে আমরা পাঠিয়ে দিব এবং পাঠিয়ে দিলে পরবর্তীতে যেভাবে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব। সন্তান হারানো অসহায় এই পরিবারগুলোর পাশে সরকার সহ সবাই থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে থানার কার্যক্রম। এ পর্যন্ত ৩৬১টি থানায় জিডি গ্রহণ সহ তৎপরতা শুরু করেছে পুলিশ। রাজধানী ২৯টি থানায় সক্রিয় হয়েছেন তারা, তবে নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কিত পুলিশ। তারা বলছেন কিছু উচ্চাভিলাষী এবং বেপরোয়া পুলিশ কর্মকর্তার দায়বহিত হয়েছে তাদের। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা। তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তারা। সেনাবাহিনীর ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোম্পানির অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন জানান, সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম চলছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার আজিমুল হক জানান, সেনা সদস্যরা পুলিশ সদস্যদের রক্ষায় এগিয়ে এসেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় কাজ করবে পুলিশ। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দিনরাত কাজ করছে শিক্ষার্থীরা। সহযোগিতা এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব বিতর্ক আগামী ১০ সেপ্টেম্বর আয়োজনের প্রস্তুতি নিয়েছে এবিসি নিউজ। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কামলা হ্যারিস একে স্বাগত জানালেও অন্তত ৩টি বিতর্কের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কমলার পরিবর্তে অন্য কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে খুশি হতেন তিনি। তার দাবি, কট্টর বামপন্থী কমলার অতীত ইতিহাস খুবই ভয়াবহ। সমর্থকদের জানান, এত কিছুর পরও ১০ সেপ্টেম্বর বিতর্ক হওয়াটা জরুরি। আরও দুটি বিতর্কের জন্য এনবিসি এবং ফক্স নিউজের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। এদিকে নির্বাচনী প্রচার শেষে ডেট্রয়েট ছাড়ার আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিস জানান, শেষমেশ বিতর্কের জন্য ট্রাম্পের রাজি হওয়াটা খুব খুশির সংবাদ। বাড়তি দুটি বিতর্কে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও সমালোচনার জবাব দিতে রাজি হননি। কমলা বলেছেন, ভোটার আর নির্বাচনে প্রচণ্ড ব্যস্ততা থাকায় সমালোচনার জবাব দেওয়ার সময় নেই তার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।